আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান করছেন কুশিয়ারা নদী পারে, তারা অনেকে বাড়িতে চলে আসছেন। তাদের দাবি হচ্ছে যারা আছে সংশ্লিষ্ট সরকারের যারা প্রতিনিধি আছে, তারা যেন প্রত্যেকটা আশ্রয়কেন্দ্রে তারা যেন যান এবং এই ত্রাণ সামগ্রী তারা বিতরণ করেন, এই আশায় কিন্তু তারা আছেন। গিয়া আমরা এই 2-3 দিন মাঝে কিছু পাইছি না। পরশু দিন খালি বিকালকে খালি চিরা 1 কেজি আর মুড়ি 1 কেজি দিচ্ছেন, আর কিছু পাইছি না আমরা আশ্রয়কেন্দ্রত। শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সারা গ্রামের মানুষ পানির তলে গেছে। এখন আমরা অসহায় আইয়া শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উঠছি। এখন কোথাও আমরা খানির বেকারও অনাহারে মরদাম, চুলা নাই, লাখড়ি নাই। প্রাইমারি স্কুলে সকালে আমরা উঠছি, খেউরি বার তো চুলা খুঁজিয়ে আনছি, খেউরি বার তো লাখড়ি খুঁজিয়ে আনছি। কেউ দয়া ধরি আমরা গ্রামের মাইসে চাউল দিছে, ডাইল দিছে, লাখড়ি দিছে, এগুলো রান্ধি রান্ধি খারাম। উরতাই না অনারে মরদা, আমরাও অনারে মরদাম। মাইসের মাথা মাইসে খারা। আমার ঘর আজ 15 দিন ধরে পানি উঠছে। আমি স্কুল করে থাকি, শাহপুর স্কুল আইসাই 4 দিন ধরিতেও আমরা খানিবনি নাই। আমার পরিবারও মানুষ 7 জন, আমার 5 মেয়ে, আমরা আরও 2 জন 7 জন। আমরা খানিবনি নাই। আমরা গেছে খাইল, তারাও তুরা জো দিছিল, এই মুড়ি দিছিল আর চিরা তুরা দিছি পাইছি। আমরা কিচ্ছু পাইছি না। আর কিছু কিছু মানুষে পাইছে আধা কেজি হইব চিরা। এক নং ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রাম, যে গ্রামে কুশিয়ারা নদীর পাড়ে যতগুলা বাড়িঘর পড়েছে সবগুলা পানির নিচে চলে গেছে। প্রতিটা ঘরে প্রায় 8 পানির উপরে আছে পানি। কুশিয়ারা নদীর পাড়ে বাড়িগুড়ার সব মানুষ প্রায় 250 ফ্যামিলির উপরে চলে গেছে আশ্রয়কেন্দ্রে। এবার স্কুলে আইয়া মানুষ 100-150 মানুষ আইয়া এখানে বসবাস করে, অসহায় বাড়িঘর ফানিয়ে নের কি এরারে আপনারা যেমনি পারেন সহযোগিতা করুক। সিলেটের গোলাপগঞ্জে এই মুহূর্তে আমি গোলাপগঞ্জ উপজেলা মোকামবাজার খেওয়াঘাটের রাস্তার পাশেই আমি অবস্থান করছি। মোকামবাজারের দিকে দেখতে এই পর্যন্ত আমি জায়গা দেখতে রাস্তা হোক না।